আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের আমার যে ভিডিওর টপিকটা সেটা হচ্ছে, আপনি জীবনে যে পরিস্থিতি থাকেন না কেন হাল ছাড়বেন না, ধৈর্য হারাবেন না। আল্লাহ পাকের নিয়ামত কিন্তু অতি নিকটে থাকবে। যদি আপনি ধৈর্য হারা না হন, আল্লাহ পাকের নিয়ামত কিন্তু অতি নিকটে থাকবে। ধৈর্য হারা হয়ে গেলে আল্লাহ পাক নিয়ামত আপনাকে দেবে। আপনাকে যে আল্লাহ পাক নিয়ামত দেবেন না ওইটা না, ধৈর্য হারাদের থেকে আপনাকে 1 গুণ 2 গুণ 3 10 গুণও কম দেবে আল্লাহ পাক। যে ব্যক্তি ধৈর্যশীলদের সাথে কিন্তু আমার আল্লাহ পাক থাকেন। ইফ ইউ হ্যাভ সাবার নাথিং ক্যান ডিস্ট্রয় ইউ, আল্লাহ ইজ অন ইউর সাইড। যদি আপনি ধৈর্য ধরতে পারেন, ইনশাআল্লাহ ধৈর্যশীলদের সাথে আল্লাহ সবসময় আছেন। ধৈর্য ধরুন সবসময়। এই জন্য ইংরেজিতে একটা প্রবাদ আছে, ইফ ইউ হ্যাভ সাবার নাথিং ক্যান ডিস্ট্রয় ইউ। যদি তোমার ভিতরে ধৈর্য থাকে, তাহলে কোনো কিছু তোমাকে ধ্বংস করতে পারবে না। আল্লাহ ইজ অন ইউর সাইড। ইনশাআল্লাহ নিশ্চয়ই আল্লাহ পাক তোমার সাথে আছেন। তাই বলি, ধৈর্য ধরবেন। জীবন যে কোনো পর্যায়ে, যে কোনো অবস্থাতে, ধৈর্য ধরুন। ধৈর্য হারা হবেন না, জীবনে। আল্লাহ পাক ইনশাআল্লাহ, আল্লাহ পাকের একটা কথা মনে রাখবেন, চারিদিকে যতই অন্ধকার হোক না কেন, রাত্রি যত গভীর হোক না কেন, ফজরের আজান কিন্তু ঠিকই দেবে এবং সকালে সূর্য কিন্তু ঠিকই কিরণ দেবে। সকালের সূর্যটা কিন্তু ঠিকই কিরণ দেবে। এই জন্য বলি, কোনো ধৈর্য হারা হয়ে যাবে না, ইনশাআল্লাহ পরিশ্রম করতে থাকুন। পরিশ্রম কিন্তু সৌভাগ্যের প্রসূতি। আর একটা কথা বলি, পরিশ্রম কিন্তু সৌভাগ্যের প্রসূতি। দিন শেষে আপনি পরিশ্রম করবেন, এর ফল কিন্তু অধিক মিষ্টি পাবেন। পরিশ্রমের ফল কিন্তু অধিক মিষ্টি হয়, এর ফল কিন্তু অধিক মিষ্টি পাবেন আপনি। আল্লাহ পাক আপনাকে আমাকে সঠিক বুঝদান করুন, সঠিক সময় সঠিকভাবে সঠিক জায়গার মধ্যে পরিশ্রম করার তৌফিক দান করুন, সঠিক জায়গার মধ্যে পরিশ্রম করার জ্ঞানটুকু দান করুক। দেখেন, আল্লাহ পাক আমাকে আজকে একটা বিষয়ের এক দিক দিয়ে আমি কাজ করতেছি। আল্লাহ পাক এই দিক দিয়ে কাজ করার মতো আমাকে অ্যাবিলিটি দান করছে এবং কাজ করতেছি। ইনশাআল্লাহ যদি আমার আল্লাহ পাকের দয়া হয়, তবে আমি কিছু করতে পারবো এখান থেকে। ইনশাআল্লাহ এটা আমার দীর্ঘ বিশ্বাস আছে, আমি কিছু একটা করতে পারবো এখান থেকে। তো ভালোবাসা দেবেন আপনারা, ভালোবাসা আমিও দেবো আপনাদেরকে মন থেকে। তাই বলি, ধৈর্য হারাবেন না। যে কোনো পর্যায়ে ধৈর্য হারা হবেন, কিন্তু আপনার ধ্বংস কিন্তু নিশ্চিত, ধ্বংস অনিবার্য। এই জন্য ধৈর্য হারা হবেন না। ধৈর্যশীলদের সাথে কিন্তু আল্লাহ পাক সবসময় আছেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আমার আল্লাহ আছে। তাই ধৈর্য ধরতে তো কোনো অসুবিধা নাই। যে কোনো পর্যায়ে দেখেন, যে অবস্থা থাকেন, ধৈর্য ধরবেন। ধৈর্যের উপরে কিন্তু কোনো কিছু নেই। ধৈর্যের ফল কিন্তু অনেক মিষ্টি হয়, অপেক্ষার ফল কিন্তু মিষ্টি হয়। এটা অনেক কিন্তু কথার কিন্তু অনেক প্রবাদ। একটা কথা আছে, অপেক্ষার চাইতে মৃত্যু ভালো। আরেকটা প্রবাদে আছে, যে ব্যক্তি অপেক্ষা করতে জানে তার কাছে দিন শেষে সব কিছুই আসে। অপেক্ষা করতে তো কোনো অসুবিধা নেই। অপেক্ষা করতে থাকেন। ইনশাআল্লাহ নিশ্চিত আল্লাহ পাক ভালো কিছু আপনাকে দেবেন। ইনশাআল্লাহ আমি বুক হাত দিয়ে বলতে পারি, ধৈর্যশীলদের সাথে আমার আল্লাহ পাক আছেন। সেটা আমি বিশ্বাস করি। এই জন্য ধৈর্য ধরে বসে আছি, দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। ইনশাআল্লাহ ধৈর্যের ফল অচিরেই পাবো। ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজটা আদায় করবেন। নামাজ ছাড়বেন, ফেরেশতারা ডান্ডা মেরে ঠান্ডা করে দিব। এটা আপনি সহ আমি সহ যত বড় প্রেসিডেন্টের ফলাই হই না করে, ভালোবাসা রইল সবার প্রতি। ভালোবাসা দিবেন আমাকেও আপনারা। আপনাদের জন্য সবসময় ভালোবাসা রইল মন থেকে। আমিও ভালোবাসি আপনাদেরকে। তো নামাজটা আদায় করুন। নামাজ ছাড়বেন, ফেরেশতারা ডান্ডা মেরে ঠান্ডা করে দেবে। এটা আপনি সহ আমি সহ যত বড় প্রেসিডেন্টের ফলাই হই না করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।